একজন কিশোর যে কি বলে ইলেকট্রিশিয়ানের কাজ করে, তার নাম রাকিবুল ইসলাম। তার বাসায় আমরা এসেছি, আমরা বিএনপি পরিবার। আমাদের সাথে বিএনপি পরিবারের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুল ইসলাম রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন, এবং এটার যে উপদেষ্টা পরিষদের যারা উপদেষ্টারা আছেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম আচ্ছা সহ আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি রাকিবুল ইসলামকে দেখার জন্য। তার পরিবারের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে তার একজন আত্মীয় গিয়েছিলেন এবং বলেছিলেন একবার গিয়ে দেখে আসতে। আমরা সেই দেখার জন্য এসেছি এবং আমরা আমাদের দলের ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানানোর জন্য তাকে এসেছিলাম। তার যে অবদান, তার যে রক্ত ঝরানো যে অবদান, এটা জাতি স্মরণ রাখবে, এদেশের মানুষ স্মরণ রাখবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্মরণ করবে গণতন্ত্রের জন্য এবং এদেশের মানুষের মুক্তির জন্য এবং ভয়ঙ্কর এক দানবীয় গুন্ডা পান্ডাদের হাত থেকে দেশের রক্ষার জন্য। একজন শ্রমিক কিশোর, সে যে নিজের শরীরের রক্ত ঝরিয়ে সেদিন রাজপথে উপস্থিত থেকেছে, এই অবদান ভোলার নয়। এই অবদানকে এই জাতিকে অবশ্যই স্বীকার করতে হবে, দলকে অবশ্যই স্বীকার করতে হবে। আজকে তারপরেও আমরা বলবো যে আমরা চাই একটি সুষ্ঠু বিচার। এই সমস্ত ঘটনা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন? আপনি ঢালাও গ্রেপ্তার, ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন জিতবে না। প্রকৃত যারা দায়ী, কারা রকিবুল ইসলামকে আঘাত করেছে, সেই দুর্বৃত্ত কেন এখন গ্রেপ্তার হয় না? তার সাজা কেন এখনো হয়? কারা মুগ্ধকে, কারা আবু সাইদকে, কারা ওয়াসিমকে হত্যা করেছে, তাদেরকে তো সবাই জানে, প্রকাশ্য দিবালোকে। তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। কেন পারছেন না? কারণ তাদের কাজের চাইতে অকাজ বেশি করছে। জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খামখেয়ালিপূর্ণভাবে অযৌক্তিক কাজগুলো করছে। সামনে বাজেট হবে, আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ কম হবে। কেন? একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় 20,000 থেকে 25,000 যারা রক্ত ঝরিয়েছে, এই দেশে যদি আমাদের স্বাস্থ্য খাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত। তারপরেও এবারের বাজেটে কেন স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে কম হবে, বাজেট বরাদ্দ কম হবে? কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি, চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছেন, তারা আর্তনাদ করছেন। এই আর্তনাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছে। এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তা অবরোধ করছেন। আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাদের বিন্দুমাত্র ভূমিকা নেই, বরং কখনো কখনো ক্রিটিসাইজ করেছেন গণতন্ত্রের পক্ষের মানুষকে, তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে। আমরা জানি তাদের অনেককেই উপদেষ্টা করা হয়েছে। টক শোতেও তারা নানা কথা বলে, সবার কথা বলছি না, কয়েকজন আছে। তারা এই রাকিবুল ইসলাম এবং মুগ্ধ, আবু সাইদ, আহনাফ, ওয়াসিমের রক্তের উপর যারা সরকারটি হলেন, তারা কি শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছেন না কিছু কার্যকর কাজ করার জন্য? আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আবাসনের জন্য যখন প্রধান উপদেষ্টার বাসায় যান তখন তাদেরকে ভালো মতো ব্যবহার করা হয়, বরং পুলিশ নিয়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে টিয়ার গ্যাস মারা হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়। কেন? শেখ হাসিনা 15 বছর এই সাউন্ড গ্রেনেড মেরেছেন, এই ধরনের ভয়ঙ্কর মারণাস্ত্র
গণতান্ত্রিক নেতাকর্মী নিরস্ত্র, যাদের হাতে একটা ইট নেই, তাদেরকে শর্ট গান দিয়ে গুলি করে কারো চোখ অন্ধ করে দিয়েছেন, কারো হাত পা আপনার খোঁড়া করে দিয়েছেন। ওইটার পুনরাবৃত্তি এখনো হবে কেন? কিছু মানুষ সুখে শান্তিতে ক্ষমতার কাছাকাছি থাকবেন, আর আজকে 20,000 নেতাকর্মী যারা আহত এবং প্রায় 1,500-এর মতো যারা জীবন দান করলেন, তাদেরকে আপনারা ক্রমাগতভাবে ভুলে যাচ্ছেন। তাদের জন্য এই বাজেটে বরাদ্দ কম, আর আপনারা কাদের বাজেট বৃদ্ধি করছেন এটা জনগণ জানতে চায়। যাই হোক, আমরা আজকে রাকিবুল ইসলামের তার এই যে রাকিবুল হাসান একজন শ্রমিক কিশোর, সে বাংলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী, সে তার যেহেতু স্বেচ্ছাসেবক দল করতে, এই কারণে আদর্শের তাগিদে সে রাজপথে সেদিন হাজির হওয়াতে আওয়ামী পান্ডারা তাকে ছুরিকাঘাত করেছে। আমরা তার এই যে অবদান, এই অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে শুভেচ্ছা দিয়েছেন। এই জন্য আমরা বিএনপি পরিবার, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, তারা চেয়ারম্যানের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে এসেছি। আমরা আপনাদের সামনে এই অসুস্থ রাকিবুল হাসানকে দেখতে এসে কয়েকটি কথা আপনাদের সামনে বললাম। এটা অত্যন্ত জরুরি, প্রয়োজনীয়, কারণ এখনো জুলাই আগস্টের সংগ্রামের নেতাকর্মীরা তারা কাতরাচ্ছে। আর আমরা দেখছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন, তারা সেখানে নানা ধরনের নাটক বাস্তব জনগণকে দেখাচ্ছে। জনগণ যদি তাদের যে চাহিদার জন্য, তারা তাদের মুক্তির জন্য সব অর্থে কথা বলা এবং খাদ্য নিরাপত্তা, পেট ভর্তি করা সব মিলিয়ে এই মুক্তি যদি না ঘটে, তাহলে অন্তর্বর্তী সরকারকে তারা আর মনে প্রাণে গ্রহণ করবে না। কারণ তাদের উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন, অন্য কাজ করছেন জনগণের সাথে বিপরীত। তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন, তাহলে নির্বাচনের ডেডলাইন দিতেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতেন। তারা প্রথমেই জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি। আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা করছে। ক্ষেত্রেই হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়। এটা জনগণ প্রত্যাশা করে। আপনাদের সকলকে ধন্যবাদ। উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন যে গায়ের জোরে নগর ভবন বন্ধ রেখে আন্দোলন করছে বিএনপি। উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করছে। আমি আমাদের বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ রাষ্ট্রীয় দায়িত্ব, গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারবে? সেও তো আদালতের রায় নিয়ে সে মেয়র হয়েছে। যদি একই আইনে যদি সাদাত হতে পারে, তাহলে ইশরাক কেন হতে পারবে না? এটা হলো জনগণের জিজ্ঞাসা, আমার না। সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে, গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতে, সে তো এক কথা না। তার কাছে তো আদালতের রায় আছে, আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও, আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে।